অবশেষে ওই দিনটি চলে আসলো। আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তার জন্যই একটু সকাল সকাল চান করে নিলাম। গতকাল রাতের এঁটো বাসন রান্নাঘর সবকিছু পরিষ্কার করে রেখেছিলাম। আজ যেহেতু অনেকটা ভোর উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে মা ঠাকুর পুজোর জোগাড় করছে, এদিকে স্নান করে রেডি হয়ে একটু যাব সকালের মুড়ি খাবার বানাতে। একটু ভাবছি আলু ভাজা বানাবো। বাবা খাবে আর আমার হাজবেন্ড তো খাবে না, পুজোতে বসবে, আমিও পুজোতে বসবো, তো বাড়ির সবাই পুজোতে বসবে, তার জন্য সকালবেলা কেউ খাবে না। সকাল থেকেই ভীষণ পরিমাণে গরম, মানে এতটাই গরম পড়েছে যে অনবরত ঘাম ঝরতেই আছে। এখন আমি স্নান করে এসেছি ঠিকই, কিন্তু তাও প্রচন্ড গরম লাগছে। কয়েকদিন আগেই আমার দেওয়ার কথা ছিল, কিন্তু সময় আর সুযোগের অভাবে দিয়ে উঠতে পারি। এই জায়গাটাতে নারায়ণ পুজো হবে, আর এইখানে দেখো ফুলের সাজি তুলে রেখেছে মা। আমাদের বাড়িতে যেহেতু সব সাদা ফুল, তার জন্য সাদা ফুল। এদিকে দেখো সত্যনারায়ণ পুজোর জন্য তো সিন্নি লাগে, তার জন্য কলা নিয়ে এসেছে, কাঁঠালি কলা। আর এখানে পুজোর যাবতীয় সামগ্রী সব রেডি করে নিয়েছে। এখনও ব্রাহ্মণ ঠাকুর আসেননি, আসলে পুজো শুরু হবে। ঠাকুর বলেছেন 7:30টার মধ্যেই চলে আসবে। এখন বাজে ওই সকাল 7টা মতো। যেহেতু সকাল 7টা বাজে, তার ঠাকুরও যেহেতু আসেননি, সেই জন্য আমার হাজব্যান্ড এখনও পড়ার মতো ঘুমোচ্ছে। সব কাজ হয়ে গেলেও শুধু এই কাজটা বাকি ছিল। এই কাজটা ভেবেছিলাম স্নান করার আগে করে দিয়ে যাবো, বাসি বিছানাটা তুলে দিয়ে যাব। এই যে আমার পড়ার মতো বরটা ঘুমোচ্ছে, ওকে বলছি ওঠো না ওঠো না, ব্রাহ্মণ ঠাকুর চলে আসবেন। ও বলছে আসুক তারপরে উঠবে। তুমি স্নান করবে, ধুতি পরবে, পুজোতে বসবে, আসলেই তাড়া দেবে, তখন ভালো হবে তো। বলছে যে না আমি উঠে পড়বো, তুমি চিন্তা করো না। যাই হোক, আমি বিছানাটা গুড়িয়ে দিয়ে এবার আমি চলে যাব ঘরের কাজে। সকাল থেকে বসার একটুও জো নেই, কারণ বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, আর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা না হলে হয় বলো? মা ঠাকুরের পুজো করা হয়ে গেছে, মানে ঘরের ঠাকুরের পুজো করা হয়ে গেছে। তারপরে গিয়েছিল দুধ আনতে, আর এদিকে আমাকে বলছে দুধটা ঢালতে, তার জন্য আমি দুধটা ঢেলে দিচ্ছি। আর চিনি জিনিসটা একটু ভালো করে না করলে সত্যিই ভালো লাগে না। তার জন্য যা যা লাগে, ঘি লাগবে, কলা, আটা, যা যা লাগে সব কিছু এখানে জোগাড় যন্ত্র করে রাখা ছিল। তো এখন ঠাকুরমশাই মাখিয়ে নিচ্ছেন। এদিকে দেখো আমার হাজব্যান্ডকে অনেক কষ্ট করে উঠিয়ে দেখো আজকে বলেছি যে তোমাকে পড়াতে যেতে হবে না, তুমি এইখানে পুজোতে বসবে। তার জন্য ও এখানে দেখো পুজোতে বসে গেছে। পুজো অলরেডি কিছুটা হয়ে গেছে, এখন হবে হোম। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কি হোম করবে। আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো হোমের জন্যই পুজোটা করছি, আর হোম যেহেতু গৃহের মঙ্গল করে, তার জন্যই এই পুজো। আর আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে রোগ জ্বালা হতো। আমার জন্ডিস হয়ে গেছিলো, তখনই আমার মা মানসিক করেছিল যে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজোর জন্য, তার জন্যই এই পুজোর আয়োজন। আর কথাই বলে নাকি সত্যনারায়ণ পুজো করলে বাড়ির যত অমঙ্গল কেটে যায়, বাড়িতে রোগ জ্বালা আসে না, তার জন্যই এই পুজোর আয়োজন। যাই হোক, পুজো হয়ে গেছে, এখন সবাই প্রণাম করছে একে একে। তো আমিও প্রণাম করে নেব। আমি গিয়েছিলাম ওদিকে লুচি ভাজতে, লুচিগুলো কিছুটা ভেজেছি, এসে দেখছি প্রণাম করা শুরু হয়ে গেছে। তো সিদেও দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমিও প্রণাম করে নিলাম। এদিকে দেখলাম মুড়ি বার করানো নেই, তার জন্য একটু মুড়ি বের করে নিচ্ছি। এখন আর চালানোর সময় নেই, ভালো করে একটু হেলকে নিয়ে সকালবেলা একটু বেশি করে আলু ভেজেছিলাম, আর লুচি তো ভাজা হয়ে গেছে। লুচি আজকে বেশি করে খুব একটা করিনি, ওই ঠাকুরমশাইয়ের জন্য হয়েছে, আর সবাই 2-3 পিস করে এরকম হবে। যাই হোক, আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন আছে, আর সকালবেলা লুচি ভাজতে গেলে সত্যি মানে সময় কুলাবে না। আর তা বাদে কী বলো তো, প্রচণ্ড গরম, এই গরমে না সত্যি কোনো খাবার দাবার তেমনভাবে বেশি কিছু করতে ইচ্ছে করে না। পুজো হয়ে গেছে, আমি এখন মুড়ি খাচ্ছিলাম, আমার ছোটো ননদও খাচ্ছিল। আর কি বলো, হাজবেন্ডের দিকে কি বলছে জানো, যে আজকে ওকে পটল আলু করে খাওয়াতে হবে। আচ্ছা, আমি যখন হাট যাই প্রত্যেকবারে বলে দেবে তোমরা যে পটল আনবে না। আমি কত পটল খেতে ভালোবাসি, আর তোমরা শুধু মাজা নিয়ে আসবে, অন্যান্য সবজি নিয়ে আসবে, আর পটল আনতে দেবে না। আজকে পটল আলু করতেই হবে। আমি বলছি যে আচ্ছা হোক, ঠিক আছে, আজকে পটল আলু আর পনিরের তরকারি হবে। তো এখানে আমার ছোটো ননদ আর আমি মুড়ি খেয়ে নিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু পূর্ণিমা, তার জন্য পূর্ণিমা পুজো করতেও ঠাকুরমশাই চলে এসেছেন। যিনি সত্যনারায়ণ পুজো করলেন অন্য ঠাকুরমশাই, আর যিনি আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমাতে পুজো করেন উনি অন্য ঠাকুরমশাই। যাই হোক, এদিকে আমার ছোটো ভাগ্নি শাক বাজাচ্ছে, আর এদিকে দেখো মা সবজি কাটছে। তো তরকারি কী কী হবে জানো, আজকে ঝিঙে আলু পোস্ত হবে, আর হচ্ছে পটল আলু পনিরের তরকারি হবে, ডাল হবে মুগের ডাল, আর যেহেতু মুসুরের ডাল খেতে নেই, শাক ভাজা হবে। এখানে আমার পিসি শাশুড়ি শাক বেছে দিচ্ছে, কলমি শাকের ভাজা, চাটনি, পাঁপড়। ওদিকে আবার আমাদের ঘরের মন্দিরে পায়েসও দিয়েছে ঠাকুরকে, তো পায়েস, ব্যাস এই হচ্ছে আজকে। সত্যি কথা বলতে কি যা গরম পড়েছে, আমি যে কিভাবে রান্না করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে ঘাম যেন ঝরেই যাচ্ছে। তো এদিকে আমার ছোটো ননদ পুরোপুরি বাটার দায়িত্বটা, মানে বাটাবাটি পুরো করে দিয়েছে, আর ওদিকে মা সবজি কাটাকুটি করে দিয়েছে। আমি জাস্ট রান্নাগুলো করছি একে একে। আজকে ভাবছিলাম উনুনে করব, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, মা বললো উনুনে যাওয়ার দরকার নেই, তুমি এইখানেই গ্যাসের মধ্যেই করো।
শুধু উনুনে বড় হাঁড়িতে ভাতটা এত কথা বলতে বলতে তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। এদিকে আমার ছোট ননদ পনিরটাকে কেটে পিস পিস করে গরম জলের মধ্যে একটু চুবিয়ে রাখতে হবে, তাহলে কি হয় পনিরটা যখন ভাজবো তখন আর অনেকে কাঁচাও দেয়, কিন্তু আমরা কাঁচা খেতে পছন্দ করি না, আমরা এমনি জাস্ট ভেজে একটু দিই তরকারিতে। আর আমার তো পনির প্রিয়ই নয়, আমার পনির একদম ভালো লাগে না, পনির খেলেই যেন কেমন গা পিচ করে। আমার পাতে যে কটা পনির পড়ে আমি হয় আমার শাশুড়ি মাকে তুলে দিই, না হলে ছোটো ননদকে তুলে দিই, এরকম প্রতিবারই করি। পনির যদি একটু ভাজা থাকে তাহলে ভালো লাগে, মানে ভাজাটা খেতে ভালো লাগে, বাট তরকারিতে দিলে ভালো লাগে না। ওদিকে রান্না বান্নাগুলোও করতে হবে, তো অনেকটা বেলা হয়ে গেল। এই দেখো পিস পিস করে কেটে দিয়েছি। সত্যি পনির কাটতে না আমারও ভীষণ ভালো লাগে, কি সুন্দর দেখো কেকের মতো কাটা হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো পনিরগুলোকে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজেছি, কয়েকটা একটু কড়া হয়ে গেছে, গ্যাসটা একটু বেশি বাড়িয়ে সবার পাতে ওই 2-3 পিস করে পনির পড়বে, আর পটলও 3 পিস করে, আলু আছে 2 পিস করে, ব্যাস। মা জিজ্ঞাসা করছিল যে এই সবজিটাই হবে কিনা, আমি বলছি হ্যাঁ অনেকটা সবজি, যেহেতু 3টে জিনিস আছে তো ঠিকই আছে। এখানে দেখো একটু বেশ মাখো মাখো করে তরকারিটা করেছি। এই তরকারিটাতে না আমি একটু কাজু বাটাও দিয়েছি, কাজু বাটা দিলে কি হবে তরকারিটা গাঢ় গাঢ় হবে। আমার ছোটো ননদ বললো যে একটু কাজু বাটা দাও, দিলে দেখবে ভালো লাগবে। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তরকারিটা কিভাবে করেছি, তো কখনো যদি আবারও করি অবশ্যই শেয়ার করব, কারণ আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তার জন্য আর শেয়ার করলাম না। আর কড়াটা আমার এত পরিমাণে পুড়েছে, সেই যে লুচি ভাজছিলাম তারপরে ধুয়ে নিয়ে এসেছি জানো তো, তারপরেও আবারও দেখছি পুড়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এই কড়া ছাড়াতে আমার অনেকখানি কষ্ট হবে, তবে আজকে আর ছাড়াবো না, কালকে সকালবেলা একদম ধোবো। আর আমার গ্যাসের অবস্থাটাও দেখো, রান্নাবান্না করলে সত্যি এই গ্যাস আর কড়া এত পরিমাণে মানে যাচ্ছাতা অবস্থা হয়ে যায় কি বলবো। যাই হোক, লাস্টে দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো দিয়ে একটু হালকা ফুটিয়ে নাম করিয়ে দিব, ব্যাস আমার পনির পটল আলুর তরকারি পুরো কমপ্লিট। তো এই রান্নাটা হয়ে গেলে জাস্ট এবার আম চাটনিটা করব, আর কি বলো দেখি পাঁপড়টা ভেজে নেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এখন বেজে গেল প্রায় 12:30, 12:45 মতো হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না আমার কমপ্লিট। আর যেহেতু সবাই একটু দেরি করে খেয়েছে তার জন্য কারোরই না সেভাবে খিদে পায়নি, তো আমারও তো খিদে পায়নি। আমি বলছি যত দেরি হবে ততই ভালো। আর কি বলতো, এই যে নিরামিষ তরকারি যত ভালো হোক না কেন, আমি জানি না কেন আমার ভালো লাগে না, বিশেষ করে আদা বাটা দিয়ে তরকারি হয় তো এই তরকারিটা, তো আদা বাটার তরকারি খেতে না আমার খুব একটা ভালো লাগে না, তবে মুগের ডাল অন্যান্য তরকারিগুলো ভালো লাগে। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে, তার জন্য আমি কি কি রান্না করেছি দেখবে, সব কিছু নিরামিষ রান্না করেছি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো পটল আলু আর পনিরের তরকারি, তো কেমন সুন্দর হয়েছে দেখেছো, কালারটাও দেখো। আর এইখানে হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত, আচ্ছা এখানে আছে মুগের ডাল, আর হবে এখনো হয়নি বাকি আছে চাটনি হচ্ছে, শাক ভাজা হবে, আর পাঁপড় হবে, আর মিষ্টি। শাক ভাজা হয়নি এখনো, হবে। যাই হোক, অবশেষে আম চাটনিটা বাকি ছিল, আম চাটনিটা হয়ে গেছে। যা গরম পড়েছে, এই গরমে আমি রান্না করতে বোধহয় অর্ধেক সেদ্ধ হয়ে গেল। এখন খাওয়া দাওয়া হবে, তার জন্য পুরো বাটি সাজিয়ে নিয়েছে মা, কেউ এখনো আসেনি সেভাবে খেতে, তার জন্য সাজিয়ে রেখেছে, আসলে বাড়াবাড়ি করবে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো আমাদের বাড়িতে যজন ততজনের বাটি পুরো সাজিয়ে নিয়েছে, আর বাকি ডালটা পাতের মধ্যে দেবে, ঝোলটা হচ্ছে বাটিতে দেবে। দেখো একে একে সবাই বসে গেছে, আমি এখানে ভাতটা দিয়ে দেবো, আমার সব দিন ভাত দেওয়ার দায়িত্বে থাকি, ঠিক আছে। তো আমি ভাতটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার ছোটো ননদ তরকারিগুলো দেবে, আর আমার শাশুড়ি মা বেড়ে বেড়ে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে এক এক সময় খেলে না বেশ ভালোই লাগে মনটা। তবে একটা ব্যাপারে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, আমার মা বাবার আজকে আসার কথা ছিল, কিন্তু ওদের বাড়িতে শীতলা পুজো বড় পুজো হচ্ছে, তো বাড়ির ঠাকুরকে পিঠ করে কি করে আমাদের বাড়িতে আসবে, এইটা ভেবে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে মা বাবা আসার কথা ছিল আসতে পারলো না। তো আগে আগে আসবে আসবে বলে বলে থাকে, তারপরে যখন আসতে পারে না ভীষণই মন খারাপ হয়। একবারে আসবে না বললে ঠিক আছে। এখন বাজে বিকেল 4:30, ঠিক আছে, একটু ঘুমিয়েছিলাম, এত পরিমাণে গরম যে ঘুমিয়ে থাকাই যাচ্ছে না, ঘুমানো তো দূরের কথা জেগে থাকাও যাচ্ছে না।
আর এই রুমটা পুরো মনে হচ্ছে হলারের মতো, মানে বাইরে ঘরে যেখানে যাও না কেন পুরো ভ্যাপসা গরম যাকে বলে। কালকে রাত্রে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছিলো হালকা হালকা, তারপর থেকে এরকম গরম। তো আমি রান্নাবান্না করেছি, রান্নাবান্না করার পরে আর শাড়িটা পরে থাকতে পারলাম না, যেন গা যেন জ্বলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। শাড়িটা খুলে দিয়ে নাড়িটা পরেছি। আর আজকে বাচ্চাগুলোকে আসতে না বলেছি যে আজকে আসবি না। আর আমি যদি সত্যি ডেকে দিতাম আজকে মানে পাগল হয়ে যেতাম। আজ একদম পড়ানোর মতো অবস্থায় আমি নাই। রান্নাবান্না করার পরে আরও মুড থাকে। আর যদি গরমটা না থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, অতিরিক্ত গরম। যাই হোক, আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, কালকে আবার স্টার্ট করব সকাল থেকে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাচ্চাগুলো যদি আসে তাহলে ওদেরকে একটু প্রসাদ দিয়ে দেবো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।